চলেন। হ্যাঁ, তো আজকে আমরা নিউটনস নিউটনস মোশনে যাব না, সরি, আমরা তো এখনো নিউটনের মেকানিক্সে যাই নাই। আমরা আজকে হচ্ছে গিয়ে ইকুয়েশনস অফ মোশনের 1D এর যে এক্সাম্পল গুলো এতদিন পর্যন্ত এক্স এক্সিসে দেখছি, আমরা আজকে ওয়াই এক্সিসে দেখবো। মানে বেসিক্যালি আমরা গ্যালিলিওর ফর্মুলার দিকে আজকে যাব, ঠিক আছে? সো প্রথমে যেই আইডিয়াটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রি ফলিং বডি। কেউ কি আমাকে ডেফিনেশন বলতে পারেন, বা মানে বলতে পারেন যে ফ্রি ফলিং বডি কাকে বলি বলি আমরা? একটা বডি ফ্রি ফলিং বডি কাকে বলা হয়? বাধা ছাড়া। আচ্ছা, আমি যদি ভ্যাকিউম ছাড়া, আচ্ছা, আমি যদি একটু সিম্পলিফাই করে বলি, একটা অবজেক্ট মুভ করতেছে, তার ইউনিফর্ম এক্সেলারেশন আছে এবং এক্সেলারেশনটা অনলি জি। একটা অবজেক্ট যখন শুধুমাত্র গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন জি এর জন্য পড়ে, আমরা তখন সেই বডিকে ফ্রি ফলিং বডি বলি। কারণ তুমি চিন্তা করে দেখো, রেজিস্ট্যান্স বা অন্য কোনো কিছু আসলেই তার যে এক্সেলারেশন জি আছে এটা থাকবে না। ফর এক্সাম্পল, মনে করো, নাহিয়ান একটু দেখো, মনে করো দের ইজ এ বল অফ মাস এম, ঠিক আছে? এইটাকে আমরা গ্রাউন্ড থেকে একটা সার্টেন হাইটে আছে বলে ধরো ইমাজিন করে নিচ্ছি, হাইটটা ধরলাম এইচ। এখন ছোটবেলায় আমরা 9-10-এ যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি পড়ছি না সবাই? সো ওইগুলো তো আমাদের মনে আছে, মনে আছে না? তো সিম্পলি যদি আমি বলি এই জায়গা থেকে আমি অবজেক্টটাকে ড্রপ করব মানে তার ইনিশিয়াল ভেলোসিটি জিরো থাকবে, এই অবস্থায় ছেড়ে দিব, আমরা তখন বলতে পারি যে অবজেক্টটা খাড়া নিচের দিকে যে নামবে একটা জি এক্সেলারেশন নিয়ে নামবে, রাইট? গিভেন দ্যাট এর উপর কোনো এয়ার রেজিস্ট্যান্স নাই বা অন্য কোনো এক্সটার্নাল ফোর্স নাই, এই ধরনের একটা বডিকে আমরা বলবো ফ্রি ফলিং বডি। আ বডি মুভিং উইথ অনলি এক্সিলারেশন জি অথবা গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন ইজ আ ফ্রি ফলিং বডি, ঠিক আছে? এখন নামটা অনেক সময় কেস গুলোকে একটু কি বলবো ক্যামোফ্লজ করে দেয়, একটু ঢাইকা দেয়। নামটা দেখে অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই, মানে নামের সাথে সবসময় কেস গুলো মিলে না। যেমন দেখো, আমরা ফ্রি ফলিং বডির ডেফিনিশনে বলছি অ্যান অবজেক্ট দ্যাট ইজ ইন মোশন উইথ অনলি গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন, তাই না? এই মোশনটা আপওয়ার্ড না ডাউনওয়ার্ড এটা কি কোথাও স্পেসিফাই করছে? যদি স্পেসিফাই না করি, দ্যাট মিন্স কি আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড দুইটা মোশনই ফ্রি ফলিং বডির মোশন হিসেবে কনসিডার হবে, রাইট? ফ্রি ফলিং বডি মানেই যে শুধু নিচের দিকে পড়ে আসতে হবে এরকম না। যদি এরকম আরেকটা সেপারেট কেস আমরা চিন্তা করি, লেটস এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল, এই গ্রাউন্ড লেভেল থেকে আমরা লেটস আরেকটা অবজেক্টকে আপওয়ার্ড একটা ভি ভেলোসিটি দিয়ে ছুড়ে মারবো, দ্যাট মিনস তুমি একটা কাইনেটিক এনার্জি ওকে দিবা, এটার জন্য সে উপরে উঠবে। কতটুকু পর্যন্ত উপরে উঠবে সেটাও আমরা জানি, যতক্ষণ পর্যন্ত কাইনেটিক এনার্জি টোটালি ডিপ্লিট না হয়ে যায় বা ফাইনাল ভেলোসিটি জিরো না হয়ে যায়, ও উপরে উঠতে থাকবে, তাই না? কিন্তু উপরে উঠা যখন তার ফাইনাল ভেলোসিটি ভি ইকুয়ালস টু জিরো হইতেছে, কেন হইতেছে? বিকজ এই পুরাটা টাইম ধরে তার মোশনের অপোজিট দিকে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন জি অ্যাক্টিভ ছিল। অবজেক্ট উঠছে কোন দিকে? বাট আলটিমেটলি অবজেক্ট উপরে উঠছে আর গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন নিচের দিকে কাজ করছে, বাট এই জি ছাড়া আর কোনো এক্সেলারেশন কাজ করে নাই। সো দিস ইজ বাই আমরা এইটাকেও একটা ফ্রি ফলিং বডি বলবো। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? না। সো দিস ইজ বাই যখন আমরা গ্যালিলিওর ফর্মুলা গুলো দেখবো, ওইটার দুইটা মানে ফরমেশনে দেখবো, মানে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে। হ্যাঁ, এই পাশেটা আরেকবার একটু বলছি যে লেটাস মানে ইমাজিন যে একটা এম ম্যাসের অবজেক্ট আছে, এটাকে আমরা আপওয়ার্ডে একটা ভি ভেলোসিটি দিয়ে ছুঁড়ে মারতেছি। কোথায় গিয়ে স্টাক হবে বা থামবে? যখন তার ভেলোসিটি জিরো, দ্যাট মিন্স কাইনেটিক এনার্জি ডিপ্লিট হয়েছে। কাইনেটিক এনার্জি কেন ডিপ্লিট হয়েছে? কারণ সে এক্সিলারেশন, গ্র্যাভিটেশনাল এক্সিলারেশনে এগেইনস্টে উঠছে, ওকে ডিসিলারেট করাইছে, রাইট? এবং পুরাটা টাইমে আর কোনো এক্সিলারেশন কাজ করছে, আর কোনো ফোর্স কাজ করছে না, দ্যাট মিন্স ও শুধুমাত্র গ্র্যাভিটির ইম্প্যাক্টে আছে, আর কোনো ফোর্সের ইম্প্যাক্টে নাই। এই অবজেক্টের মোশনকেও আমরা ফ্রি ফলিং বডি বলবো, যদিও এটা পড়তেছে না, এটা উপরে উঠতেছে। বুঝাইতে পারছি? সো গ্যালিলিওস ফর্মুলা শুধুমাত্র নিচে নামতেছে এরকম বস্তুর জন্যই না, উপরে উঠতেছে এদের জন্য ইকুয়ালি অ্যাপ্লিকেবল। ক্লিয়ার করতে পেরেছি এইটুকু? কারো কাছে কোনো কনফিউশন বা কোনো? নাইস, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা এখন কেস গুলা দেখবো, মানে ডিটেইলস ফর্মুলা গুলো তো আমরা সবাই জানি, মানে মনে আছে না ছোটবেলায় ওই যে এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, আবার কখনো মাইনাস জিটি স্কোয়ার। সো এখন ওই ফর্মুলা গুলা কখন কোন কেসে কোনটা ইউজ করবো সেটা একটু দেখাবো। আর একটা জিনিস একটু এখানে মনে রাখবো, দেখো, আমরা বেসিক্যালি এই ফর্মুলা গুলার বেসিস হচ্ছে ওই যে ভি ইকুয়ালস টু ভি নট প্লাস এটি,
1D মোশনের যে ফর্মুলাগুলো, তাই না? একটু মনে করে দেখো, এই টাইপের ফর্মুলা বা ইকুয়েশন, যখন এগুলো ফর্মুলা বলবো না, বারবার ফর্মুলা বলতেছি, গত ক্লাসে বলছিলাম এগুলো আসলে ইকুয়েশন, দিজ আর নট ফর্মুলাস। এই ইকুয়েশন গুলোর বেসিস হচ্ছে ফ্রেম অফ রেফারেন্সে একটা অবজেক্ট যেই দিকে তার ইনিশিয়াল ভেলোসিটি শুরু করছে, আফটার ফিনিশিং তার ফাইনাল ভেলোসিটিও আমাদের অ্যাজাম্পশন সেই দিকেই আছে, এবং পুরোটা টাইম ধরে তার যে এক্সিলারেশন কোন দিকে আছে, সেই একই ডিরেকশনে আছে। বা আমি যদি ডিসপ্লেসমেন্ট চিন্তা করি, সেটাও কি একই ডিরেকশনে আছে। সাধারণত আমরা অপোজিট ডিরেকশন চিন্তা করি না, এবং করার প্রয়োজন হয় না। বাট যখন তুমি এই আপ অ্যান্ড ডাউন, মানে আপগোয়িং এবং ডাউন কামিং অবজেক্ট নিয়ে চিন্তা করবা, তখন ডিসপ্লেসমেন্টের উপরেও, মানে শুধুমাত্র যে এক্সিলারেশনের উপরেই প্লাস মাইনাস আসবে তা না, ডিসপ্লেসমেন্টটাও পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুইটাই হইতে পারে। বিকজ ডিসপ্লেসমেন্ট কি ভেক্টর কোয়ান্টিটি, সো ডিরেকশনের উপর বেস করে চেঞ্জ হয়ে যাবে না। একটা অবজেক্ট নিচ থেকে উপরে গেছে, ডিসপ্লেসমেন্ট কোন দিকে? আর একটা অবজেক্ট উপর থেকে নিচে আসছে, ডিসপ্লেসমেন্ট কোন দিকে? নিচের দিকে। সো দুইটা ডিসপ্লেসমেন্ট ম্যাগনিটিউড সেম হইতে পারে, ডিরেকশন ভিন্ন, মানে কি দুইটা মানে ভিন্ন কোয়ান্টিটি বা অপোজিট ভেক্টরস বলতে পারি না। সো দিস ইজ বাই সাইন শুধুমাত্র জি এর মধ্যে না, এস বা এইচ এর মধ্যেও চেঞ্জ হবে। আর আমরা যেটাকে এইচ বলি সাধারণত, এইচ দেখলে মনে হয় এটা হাইট, তাই না? যখন আমরা ইকুয়েশনস অফ মোশন নিয়ে কাজ করব, মনে রাখবা এইচ হাইট না, এইচ কে তুমি হাইয়েস্ট যেই নামে রাখতে পারো সেটা হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। কারণ হাইট বললেই না ডিস্টেন্স ডিস্টেন্স একটা ভাইব চলে আসে, মানে স্কেলার স্কেলার ভাইব চলে আসে, ঠিক আছে? সো আমরা আসলে এখানে এইচ বলতে যেটা মিন করি সেটা হচ্ছে তার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বা ডিসপ্লেসমেন্ট অ্যালং ওয়াই এক্সিস। ঠিক আছে? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এরপরে আমরা যেই টপ, ও বাবা এরকম কেন হইলো বলো তো? হ্যাঁ, না 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 না, পরের গুলো তো হোয়াইটে আসার কথাই না। দিস ইজ ফ্রিকি। আসলে অনেক কিছু আছে। ওমা, মানে অদ্ভুত তো। হচ্ছেটা কি? আমার আইপ্যাড সমস্যা করতেছেটা কি? তো দেখি ভদ্রলোককে একটু চার্জ দিই। মানে তোমরা কি কেউ মার্ফিজ ল সম্পর্কে শুনেছো? মার্ফিজ ল, মার্ফিজ ল বলে হোয়াট এভার ক্যান গো রং উইল গো রং। সো মানে এর মানে হচ্ছে যা যা সমস্যা হওয়া প্রয়োজন, যেদিন সমস্যা হবে সেদিন সবই হবে। ঠিক আছে? আহ ধরো এই যে যারা রেকর্ডিং দেখবে ভবিষ্যতে মানুষজন, যে এক্স্যাক্টলি, এখন দেখো চার্জ হচ্ছে না বাবা, আমার আইপ্যাড চার্জ নিচ্ছে না, এখন নিচ্ছে আবার। ঠিক আছে, কিন্তু ও ফাইনালি আই গেস আমরা আমরা আসছি। আচ্ছা, কিন্তু আমি কি এইটুকুই লিখছিলাম, এইচ ইকুয়ালস টু ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট? আচ্ছা, চমৎকার গেল। এখন যেটা বলতেছিলাম, যে এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাইন কনভেনশন। যেহেতু আমাদের এখানে মাল্টিপল কোয়ান্টিটিতে প্লাস মাইনাস বা ডিরেকশন নজর দিতে হবে, সো ইট ইজ বেটার আমরা সাইন কনভেনশনটা নিয়ে কথা বলি। এখন সাধারণত দেখবা বইয়ে লেখে যে যদি গ্র্যাভিটেশনাল এক্সিলারেশনের ডিরেকশনে হয় এটাকে প্লাস বলো, গ্র্যাভিটেশনাল ডিরেকশনের অপোজিট দিকে হয় তাহলে মাইনাস বলো, মানে নিচে প্লাস উপরে মাইনাস এরকম একটা কথা বলে, তাই না? এখন অনেক সময় যেটা হয়, আমরা ম্যাথসে কি করি, ওয়াই এক্সিস আপওয়ার্ড প্লাস ডাউনওয়ার্ড মাইনাস, আবার ফিজিক্সে আসা নিচে নিচে প্লাস, এইটা করতে গিয়ে অনেক সময় সবাই হিসাব উল্টায় ফেলে। তো এই জন্য বলবো একটা সাইন কনভেনশন ফলো করো। তুমি সবসময় শিখে আসছো এক্স এক্সিস এর রাইট ওয়ার্ডে কি পজিটিভ, অফ চমৎকার, এটা খুব চমৎকার একটা এক্স এক্সিস এর রাইট ওয়ার্ড লাইন হয়েছিল একটু আগে। বা যাই হোক, এটা হচ্ছে এক্স প্লাস, আর এটা হচ্ছে আমাদের জন্য ওয়াই প্লাস। মানে একবার এক্স প্লাস আর ওয়াই প্লাস বললে মাইনাস গুলোকে তো বোঝাই যায় যে অপোজিট গুলো মাইনাস, ঠিক আছে? তুমি এইটাই ধরো, এইটা ধরেই তুমি সব জায়গায় কাজ করো। সো গ্যালিলিওর এই কেসে তুমি এই প্লাস আর মাইনাসকে কিভাবে অ্যাকোমোডেট করবা? প্লাস মানে দুইটাকে অ্যাকোমোডেট করবো আরো বেশি ভালো মতো প্রজেক্টাইলে, কজ ওখানে এক্সও আছে ওয়াইও আছে। আচ্ছা, এনিওয়েজ আপাতত হচ্ছে গ্যালিলিওর জন্য চিন্তা করি। গ্যালিলিওর বানানটা কি মনে আছে? লিও, এখন ডাবল এল নাকি একটা এল? ও, গ্যালিলিও, গ্যালিলিও, গ্যালিলিও।
আচ্ছা, এটা আমরা পরে চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে ঠিক করবো না, হ্যাঁ? আচ্ছা, তো গ্যালিলিওর ফর্মুলাতে বেসিক্যালি আমরা ফ্রি ফলিং বডি নিয়ে কাজ করবো। এখন একটা জিনিস চিন্তা করো, একটা বডি ফ্রি ফলিং কখন হয়েছে? ওর উপরে থেকে ছেড়ে দেওয়াটা বেশি লজিক্যাল নাকি নিচ থেকে উপরে ছুঁড়ে মারাটা বেশি লজিক্যাল? যে কোনো একটা হইতেই পারে, বাট আমার পার্সপেক্টিভ থেকে নিচ থেকে উপরে মারা, আই এগ্রি উইথ ইউ। কারণ ভাই উপরে যেতে হলে কেউ না কেউ তো আগে আবার মই দিয়ে উপরে যাইতে হবে। এত কষ্ট কে করছে প্রথম জীবনে? মানে চিন্তা করে দেখো। ওকে, ওকে, যারা যারা বুঝতেছেন না, অডিও শুনতেছেন, তারা তারা জেনে রাখেন যে প্রার্থনা নামের মেয়েটি আমাকে হচ্ছে গিয়ে অনেকক্ষণ ধরে সামনে গ্যালিলিও গ্যালিলির ছবি এবং বানান সহ ধরে রাখছিল, বা যাই হোক, এই জন্য আমি চুপ হয়ে গেছিল। গ্যালিলিও, সো পডকাস্ট, হ্যাঁ, পডকাস্ট, খারাপ না, খারাপ না, পডকাস্ট ক্লাস। আরে দ্য ফিজিক্স গায়ের পডকাস্ট ক্লাস, আজকে আমি নতুন সিরিজের নাম দিব যে পডকাস্ট ক্লাস নাম্বার 5। আচ্ছা, আসো। আচ্ছা, সমস্যা নাই, কিছু না। চমৎকার সব সাসপেন্স বিল্ড হচ্ছে। এখন আমরা আমাদের দর্শকদের জন্য প্রশ্ন করতে পারি যে আপনারা কি মনে করেন এখন কি হয়েছিল? ঠিক আছে, কি হয়েছে? টেম্পারেচার বাড়ায় দিব, ও আচ্ছা, কথা দিয়ে কথা রাখি নাই, এবার রাখলাম। আচ্ছা, আসো। সো গ্যালিলিওর ফর্মুলার কেস যেটা আমরা বলতেছিলাম যে আমরা আসলে ফ্রি ফলিং বডি দেখবো, আমরা দেখতে চাই নিচ থেকে উপরে উঠতেছে। তো কনসিডার করি এটাকে কেস 1 নাম দেই। চলো, কেস 1, কেস 1 আমরা কি করতে চাই? এই হুমায়রা বলো, কেস 1 কি করতে চাই? হ্যাঁ, নিচ থেকে উপরে। সো নিচ থেকে একটা বল আছে, তার একটা সার্টেন মাস আছে, আর ওর একটা ভি ভেলোসিটি দিয়ে আমি ওকে উপরে ছুড়ে দিতে চাই, ঠিক আছে? সো ধরে নেই যখন তুমি ছুড়ে মারছো তখন টাইম টি ইকুয়ালস টু 0। একটা সার্টেন টাইম পর, নাহিয়ান বলো তো টাইম কত ধরবো এখন? তোর নাম নাহিয়ান? টি ইকুয়ালস টু টি সেকেন্ড ধরলাম, একটা সার্টেন টাইম গেল। এখন আমাকে বলো, এখানে আমি ডিসপ্লেসমেন্ট যখন ক্যালকুলেট করব, ডিসপ্লেসমেন্ট কিভাবে করব? ইনিশিয়াল টু ফাইনাল। ইনিশিয়াল পয়েন্ট কোথায় আছে তার? নিচে। ফাইনাল পয়েন্ট কোথায় আছে? তাহলে ওর ডিসপ্লেসমেন্ট ইনিশিয়াল টু ফাইনাল মানে কি নিচ থেকে উপরে। আমি কি বলতে পারি যে ওর ডিসপ্লেসমেন্টটা হচ্ছে গিয়ে নিচ থেকে উপরে, এই এইচ ডিরেকশন, এটাকে বললাম আমরা কত? এইচ, ঠিক আছে? এখন তুমি তাকে যে ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে ছুড়ে মারছিলে, সেই ভেলোসিটিটা কোন দিকে? উপরের দিকে, ঠিক আছে? আচ্ছা, এখন ওর উপর যে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন অ্যাক্টিভ থাকবে সেটা কোন দিকে হবে? নিচের দিকে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আচ্ছা, এটাকে ডিফারেন্ট কালার কোড দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি, তাই না? চলো করি। এটা হচ্ছে আমাদের জন্য গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, জি। আবার ধরো একদম মানে ফাইনাল ভেলোসিটি 0 হওয়ার জন্য আমি এখনো ওয়েট করি নাই, আমরা তার আগেই কোনো একটা জায়গায়, মনে করো অ্যাজিউম করো অবজেক্টটাকে থামাই দিছি, তাহলে ওই পয়েন্টে তার যে ফাইনাল ভেলোসিটি আছে ভি, আচ্ছা ইনিশিয়ালটাকে আমরা ভি নট বলি, তাহলে এটাকে ভি বলতে ইজিয়ার হবে। ফাইনাল যে ভেলোসিটি আছে ভি, সেটা ডিরেকশনে কোন দিকে হবে? আপওয়ার্ডই হওয়া উচিত। আমি বসে এখন উপরে যায় নাই, বাট অ্যাজাম্পশন অনুযায়ী উপরের দিকেই যাইতেছে বলে মনে হয়, তাই না? এখন যদি আমি এখানে অ্যাভেইলেবল যতগুলো ভেক্টর কোয়ান্টিটি আছে সবার সাইন গুলোকে চিন্তা করি, কে কোন ডিরেকশনে, সাইন আছে, সাইনে পরে আসি, কে কোন ডিরেকশনে আছে এটা চিন্তা করি। খেয়াল করে দেখো, আমার 4টা ভেক্টর আছে, একটা ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, এক্সিলারেশন এবং হচ্ছে গিয়ে আমার ডিসপ্লেসমেন্ট। ইনিশিয়াল, ফাইনাল, এক্সিলারেশন এবং ডিসপ্লেসমেন্ট, এই 4টা ভেক্টর আছে, কারেক্ট? 4টা ভেক্টরের মধ্যে ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি এবং ডিসপ্লেসমেন্ট 3টা ডিরেকশনে কি আপওয়ার্ড না? বুঝতে পারতেছো? 3টা ডিরেকশন আপওয়ার্ড, আর একজন যে আছে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, তার ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ডস। আমি কি বলতে পারি মেজরিটি উপরের দিকে আছে, একজন নিচের দিকে আছে? তাহলে যেই দিকে মেজরিটি সেই দিকে আমার প্লাস ধরলে সুবিধা, এবং ওয়াই উপরের দিকে আমরা প্লাস চিন্তা করে আসছি সব সময়, তাই না? বলো কোনটা মাইনাস হবে? কেন? উপরে কি প্রেসার? না না, মানে উপরে কেন গ্র্যাভিটেশন, মানে গ্র্যাভিটেশনাল ফোর্স তো সবখানেই আছে। তুমি যখন এখন বসে আছো তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স তো এখন অ্যাক্টিভ আছে। ব্যাপারটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে নিচ থেকে উপরে কি ধরি আমরা? আমরা তো একটু আগে কি বললাম, সাইন কনভেনশনে কোন দিকটাকে প্লাস ধরবো? উপরের দিকটাকে। সো ওই জন্য বলতেছি যে আমার, এবং এইখানেও আমি ক্যালকুলেট করতে যাচ্ছি, হুমায়রা একটু, আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি 4টা কোয়ান্টিটি নিয়ে, এখানে ভেক্টর আছে, তাই না? এই 4টা কোয়ান্টিটির মধ্যে এই 3জন কোয়ান্টিটি কি আমার আপওয়ার্ড ডিরেক্টেড। তাহলে আমার কোন দিকটাকে প্লাস ধরলে সুবিধা, উপরে না নিচে? আমি এখন তোমার কথা অনুযায়ী যদি আমি নিচে ধরি সমস্যা নাই, নিচেরটা প্লাস হইতেই পারে। তাহলে তোমার ভিও মাইনাস হবে, এইচও মাইনাস হবে, ভি নটও মাইনাস হবে। একটা ইকুয়েশনের মধ্যে 3টা মাইনাস, দেখতে খুব একটা ভালো লাগতেছে?
বুঝতে পারছি? সো এই জন্য শুরুতে বললাম যে যখন তুমি সাইন কনভেনশন নিয়ে কাজ করতেছো, অ্যাজ ইউ উইশ, তুমি অবশ্যই সাইন কনভেনশন ইউজ করতে পারো, বাট আমরা চেষ্টা করব লেস কনফিউশন যেখানে অ্যারাইজ হয় সেইটা নিয়ে চিন্তা করতে। তো সাধারণত উপরে প্লাস নিয়ে অভ্যস্ত আমরা। এক ফার্স্ট লজিক, এবং সেকেন্ড লজিক হচ্ছে আমি যেটা ক্যালকুলেট করতে চাচ্ছি এই কেস ওয়ানের জন্য অ্যাটলিস্ট আমার চারটা ভেক্টরের মধ্যে তিনটা ভেক্টরই কোন দিকে, উপরের দিকে, আপওয়ার্ড ডিরেকশন। দিস ইজ ওয়াই আমি এই লজিক গুলোতে আমি সবগুলোকে উপরের ডিরেকশনটাকে প্লাস ধরতে চাই। যদি প্লাস ধরি তাহলে আমার এখন ফার্স্ট ইকুয়েশনস অফ মোশন ছিল v ইকুয়ালস টু v নট প্লাস এটি। কে কে আছে? v নট আর g। এখন v কোন দিকে? উপরে। v নট কোন দিকে? উপরে। g কোন দিকে? নিচে। আমি তাহলে বলবো v ইজ ইকুয়ালস টু v নট মাইনাস gt, তাই বলবো। তারপর আমি দেখবো h উপরের দিকে ইকুয়ালস টু v নট উপরের দিকে ইনটু t মাইনাস হাফ gt স্কয়ার, বিকজ g হচ্ছে নেগেটিভ আমাদের জন্য, তাই না? এবং সিমিলারলি আমি বলবো v স্কয়ার ইজ ইকুয়ালস টু v নট স্কয়ার মাইনাস 2gh, বিকজ g নিচে বাট h উপরে, সো প্লাসে মাইনাসে মাইনাস। এখন যদি ধরো আমরা অপোজিট সাইন করতে চাইতাম, আমরা যদি নিচের দিকটাকে মাইনাস করতে চাইতাম, তাহলে এখানে সবগুলা প্লাস হয়ে যাবে মাইনাস, আর মাইনাস গুলো হয়ে যাবে প্লাস। সো যে কোনো একদিকে ধরলেই হয়, ইটস জাস্ট তোমাকে এটা এনশিওর করতে হবে যে তুমি সাইন কনভেনশন এক জায়গায় উপরে প্লাস আবার সেম জায়গায় নিচেও প্লাস বলছো, এটা যেন না হয়, বা কনফিউশন যেন অ্যারাইজ না করে, ঠিক আছে? এটা গেল আমাদের জন্য কেস 1। এরপর আসো কেস 2 তে। সমস্যা নাই, এটা আমি দিয়ে দিব পিডিএফ, দিয়ে দিব, সমস্যা নাই, সমস্যা নাই। ওকে, আচ্ছা। সো এরপর আমার অবজেক্টটা কি শেষ পর্যন্ত উপরে উঠে গেছে না? উপরে ওঠার পর সে কোন দিকে আসবে? নিচের দিকে নামবে, রাইট? সো এখন আমি তাহলে নিচে নামার যে কেসটা, এটাকে এভাবে চিন্তা করতে পারি যে আমি একটা কোনো ধরো টাওয়ারের উপরে আসি, টাওয়ার থেকে একটা অবজেক্টকে আমি ড্রপ করে দিব, অথবা নিচের দিকে ছুঁড়ে মারবো। ড্রপ করার দরকার নেই, তুমি বলো তুমি ওকে নিচের দিকে ভি নট ভেলোসিটি দিয়ে ছুঁড়ে মারবা। যদি ড্রপ করো তাহলে তুমি ভি নট কে কি বলবা? জিরো। দ্যাটস ইট, তাইলেই হয়ে যায়। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এখন যদি তাই হয়, তুমি এখান থেকে ওকে টি ইকুয়ালস টু জিরোতে রিলিজ করছো, একটা নির্দিষ্ট টাইম টি ইকুয়ালস টু টি সেকেন্ড পর্যন্ত অবজার্ভ করছো, টি ইকুয়ালস টু টি সেকেন্ডে সে এই জায়গায় আছে, লেটস অ্যাজিউম, ধরে নিচ্ছি জাস্ট। তাহলে ওই টাইমে আমি অ্যাজিউম করতে পারি তার ফাইনাল ভেলোসিটি কোন দিকে? নিচের দিকে আছে। এবং তার গ্র্যাভিটেশনাল এক্সেলারেশনও কোন দিকে আছে? নিচের দিকে আছে। তার যে ডিসপ্লেসমেন্ট, ইনিশিয়াল পয়েন্ট কোথায়? উপরে না? ফাইনাল পয়েন্টটা কোথায়? নিচে না? তাহলে ওর ডিসপ্লেসমেন্ট কোন দিকে হয়েছে? এটাও ভার্টিক্যালি ডাউনওয়ার্ডসই হয়েছে। আমি তাহলে বলতে পারি যে ওর ডিসপ্লেসমেন্ট যে এইচ হয়েছে, এটাও কোন দিকে? নিচের দিকে। এখন এখানে আমি যতই উপরের দিকে প্লাস ধরে অভ্যস্ত হই না কেন, খেয়াল করে দেখো নিচে আমার সবগুলা ভেক্টর আছে, উপরের দিকে একটা ভেক্টর নাই, আছে? তাহলে আমার এখানে তো আসলে উপরে প্লাস ধরার কোনো দরকার নাই, দরকার আছে আমি এখানে ধরে নিব আমার নিচের দিকটা ওয়াই এক্সিস এর জন্য পজিটিভ। বুঝাইতে পারছি? তো তাহলে আমার জন্য ইকুয়েশন কি হবে? v ইকুয়ালস টু ভি নট প্লাস জিটি, এটা হচ্ছে কেস 2, রাইট? h ইজ ইকুয়ালস টু ভি নট টি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, এবং ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ভি নট স্কোয়ার প্লাস 2gh। বুঝাইতে পারছি? কেস 1 আর কেস 2 এর মধ্যে ভার্চুয়ালি কোনো ডিফারেন্স নাই, যদি তুমি বুঝতে পারো কোন ভেক্টরটা উপরে আর কোন ভেক্টরটা নিচে। সবাই শুধুমাত্র একটা জায়গায় আটকায় যায়, ভি নট এবং এ বা জি এর মানে ডিরেকশন নিয়ে সমস্যা হয় না। সবাই এইচ কে শুধু হাইট মনে করে, হাইট মনে করার কারণে উপর থেকে নিচে যায়, নিচ থেকে উপরে তাই ধরে, তখন ইকুয়েশন গুলোতে ফরমেশনে ঝামেলা হয়। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? এই দুইটা কেস ছাড়াও আরো একটা কেস আছে, এই কেসটা একটু স্লাইটলি ডিফারেন্ট, কিন্তু মানে আনকমন না, ঠিক আছে? কেস 3 হচ্ছে, এই হচ্ছে তোমার গ্রাউন্ড লেভেল। গ্রাউন্ড লেভেলের উপরে একটা টাওয়ার আছে, টাওয়ারের নির্দিষ্ট হাইট অবশ্যই আছে। তুমি ওই টাওয়ার থেকে একটা অবজেক্টকে ভার্টিক্যালি আপওয়ার্ডস ভেলোসিটি দিয়ে ছাড়ছো, ঠিক আছে? তুমি এরপর একটা ট্র্যাজেক্টরি যখন দেখছো, সে একটু উপরে উঠছে, উপরে উঠে সে নিচে নামছে, কিন্তু নিচে একদম মাটিতে গিয়ে পড়ছে। এই কেসটা, এইটা খেয়াল করে দেখো, অর্ধেক অর্ধেক করতে পারবা তাও কিন্তু না। বুঝতে পারতেছো? মানে ফার্স্ট হাফটা প্রথম কেসের মতো,
বাট তার তার যে টোটাল লোকাস গতিপথটা আছে, এই লোকাসের মেজরিটি পার্টটা সে সেকেন্ড মানে কেস অনুযায়ী আসছে, আসছে না? তাহলে দুইটা কেসেরই একটা মিক্সচার, কিন্তু সিচুয়েশন কি একটাই, সিচুয়েশন তার সেই আলাদা না যে আমি এটাকে মানে দুইটা ফর্মুলা দিয়ে ট্রাই করতে পারবো, বুঝাইতে পারছি? তখনই ক্যালকুলেশনে একটু ইয়া করতে হয়, চেঞ্জ করতে হয়, এই জন্যই তখন এই ডিরেকশন গুলোকে বুঝতে হয়। আচ্ছা এখন দেখো, সো এইটা যদি হয় কেস আমার কাছে, আমার ইনিশিয়াল ভেলোসিটি কোন দিকে? আপওয়ার্ড। বাট আমার ফাইনাল ভেলোসিটি কোন দিকে? ডাউনওয়ার্ড। শাবাশ, ফাইনাল ভেলোসিটি ডাউনওয়ার্ড আসলো। আমার গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কোন দিকে? নিচের দিকে। আচ্ছা এবার আমাকে বলো ডিসপ্লেসমেন্ট কোন দিকে? আমার ইনিশিয়াল পজিশন কোথায়? আমার ফাইনাল পজিশন কোথায়? ডিসপ্লেসমেন্টের ডেফিনেশন হচ্ছে ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের মাঝখানের যে পারপেন্ডিকুলার ডিসটেন্স সেইটা, তাই না? আমি কি বুঝাইতে পারছি? সো আমার এখানে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা কোন দিকে? নিচের দিকে। বুঝাইতে পারছি? আচ্ছা এখন যেহেতু এটা কেস 1 বা 2 এর মতো না, স্ট্রেট ফরওয়ার্ড না, সো এখানে মেজরিটি হিসাব করতেই যাব না, আমি ধরে নিব উপরে যা আছে সব প্লাস, নিচে যা আছে সব মাইনাস। হ্যাঁ, টি এর পার্টটা তুমি যখন অবজেক্টটাকে ছাড়ছো, রিলিজ করছো, তখন সে কি টি ইকুয়ালস টু 0 এই পজিশনে ছিল না? হ্যাঁ, আর যখন সে ড্রপ করছে সে তখন কি এই পজিশনে আছে না? তাহলে এটা তার জন্য ইনিশিয়াল পজিশন না? হ্যাঁ, আর এটা কি তার জন্য ফাইনাল পজিশন না? এটাই, এটাই। সো ডিসপ্লেসমেন্ট হচ্ছে ইনিশিয়াল টু ফাইনাল। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা ধরে নিতে চাই যে উপরে সবাই প্লাস আর নিচে সবাই মাইনাস। এখন দেখো, তাহলে আমার অ্যাকচুয়াল ফর্মুলা যদি সব কেস ঠিক থাকতো, ওইটা হয়তো ভি ইকুয়ালস টু ভি নট প্লাস বা মাইনাস এ জি টি, এরকম হতো না? আমি এখন সাইনটা দেখতে চাই, একটু চাকা তাকায় দেখো, ভি কোন দিকে? মানে ভি নট, সরি ভি নট কোন দিকে? উপরে, আমি উপরের দিকটাকে প্লাস বলছি না? তাহলে ভি নট ঠিক থাকবে। ফাইনাল ভেলোসিটি কোন দিকে? তাহলে এটা কি হবে? মাইনাস। আবার জি কোন দিকে? এটা কি হবে? মাইনাস। আমি যদি এখন এটাকে পুরাটাকে মাইনাস দিয়ে গুণ করে দেই, আমার জন্য কি আসবে? ভি ইজ ইকুয়ালস টু মাইনাস ভি নট প্লাস জিটি। ডাজ দ্যাট মেক সেন্স? মানে ভি যেদিকে, ভি নট তার অপোজিট দিকে, তাহলে সাইন তো ডিফারেন্ট হবেই। আবার ভি যেদিকে, জিও সেদিকে, সাইন তো একই হবেই। আবার ভি নট যেদিকে, জি যেদিকে অপোজিট দিকে, তাহলে ভি নট আর জি এর সাইন তো ডিফারেন্ট হবেই। বুঝাইতে পারছি? ক্লিয়ার? কোনো কনফিউশন আছে এই 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 দুই সেট নিয়ে? না, যে কোনো একটাকে প্লাস ধরলে আর একটা অপোজিট মাইনাস হবে, এবং যেটা তুমি চাও সেটা না আসলে -1 দিয়ে গুণ করে দিলেই আসলে যেটা চাও, মানে -1 থাকলেই হয়েছে আর কি হাতে। বুঝাইতে পারছি? কোনটাতে কনফিউজ বলো মিশিতা? আচ্ছা, আমি এই উপরের সমীকরণটাকে -1 দিয়ে গুণ করলে নিচের ইকুয়েশনটা পাইতেছি, তাহলে মাইনাস বি এর জন্য এটা কি হয়ে গেছে? প্লাস বি হয়ে গেছে না? আর এটা মাইনাস হয়ে গেছে, এটা প্লাস হয়ে গেছে। এটাই বলতেছি, অপোজিটটা হবে। ঠিক আছে? মানে তুমি একটা জিনিস চিন্তা করো, একটা ওয়াই এক্সিস আছে, -1 দিয়ে গুণ করলে উপরে সবাইকে নেগেটিভ হয়ে যায় না, নিচে সবাইকে প্লাস হয়ে যায় না? যে সাইনটা উল্টায় যায়, দ্যাটস ইট। কোন সমস্যা বুঝতে? আচ্ছা, এটা গেল একটা সমীকরণের পেয়ার। দ্বিতীয় সমীকরণের পেয়ারটা চিন্তা করো, ওর গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন নিচের দিকে হয়েছে, এইচ ও কোন দিকে? নিচের দিকে। তাহলে এইচ ইকুয়ালস টু, বাট ভি নট কোন দিকে? উপরের দিকে না? তাহলে মাইনাস ভি নট টি প্লাস হাফ অফ। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। আর তৃতীয় সেট অফ যে ইকুয়েশনটা আছে সেটা আরো সিম্পল, কারণ দেখো আমার ইকুয়েশন তো ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি নট স্কোয়ার, তাই না? এখন মাইনাস ভি নট তো স্কোয়ারের মধ্যে ঢুকলে ভি নট স্কোয়ারই হয়ে যাবে, তাই হবে না? প্লাস 2 জি এইচ, কারণ জি যেদিকে এইচ ও এক্স্যাক্টলি সেই দিকে। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? কোন প্রশ্ন আছে? না। সো দিস ইজ বাই, দেখো এরকম কেসও পরীক্ষায় এই জন্য দেয় কারণ সবাই একটা সার্টেন জিনিস মাথায় রাখে যে কেস 1 থাকলে উপরে প্লাস, আর কেস 2 থাকলে নিচে প্লাস, বা এরকম ওই যে জি যেদিকে ওইদিকে প্লাস, এরকম একটা সার্টেন জিনিস ধরে রাখে। তো তখন এরকম মানে কম্পোজিট কেস গুলো আসলে প্রবলেম ক্রিয়েট করে। এইটুকু বুঝাইতে পারছি? এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো প্রশ্ন আছে? ভেরি গুড। এখন মানে কেস 3 হচ্ছে একটা স্পেশাল কেস, আমি আগেই বলে দিচ্ছি। এটা যে সবসময় আসে তা না, মোস্টলি অকারিং কেসেস হচ্ছে কেস 1 আর কেস 2। ইনফ্যাক্ট গ্যালিলিওর যতগুলো ইকুয়েশন পরবর্তীতে মানে অ্যাজ এ করোলারি ডিরাইভ করা হয়েছে, লাইক ম্যাক্সিমাম হাইট, এই টার্মিনোলজি গুলো কেস 1 থেকেই আসে। লাইক ম্যাক্সিমাম হাইট কখন চিন্তা করা হয়? যখন আমার কাইনেটিক এনার্জি শেষ হয়ে যায়। সো আমি যদি এভাবে ধরি, ডেরাইভেশন
ফ্রম কেস 1 যদি আমি চিন্তা করি, তাহলে একটা অবজেক্ট নিচে আসে ভি নট ভেলোসিটি নিয়ে, ম্যাক্সিমাম হাইট আসা মানেই হচ্ছে অবজেক্টের ফাইনাল ভেলোসিটি কত, 0। তাহলেই কেবলমাত্র তার আপওয়ার্ড ডিরেকশনে যে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটাকে আমরা বলতে পারি এইচ, কারেক্ট? তাহলে ওই যে অ্যাকর্ডিং টু দ্য ফোর্থ ইকুয়েশন অফ মোশন আমি বলতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ভি নট স্কোয়ার মাইনাস 2gh বলতে পারি, বিকজ গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন নিচের দিকে আর এইচ উপরের দিকে, দ্যাটস ওয়াই এখানে মাইনাস আসছে। বুঝাইতে পারতেছি? তাহলে ফাইনাল ভেলোসিটি ভি কত হবে, 0 হবে না? ভি যদি 0 হয় তাহলে 0 ইকুয়ালস টু ভি নট স্কোয়ার মাইনাস 2gh। এখান থেকে তুমি ম্যাক্সিমাম হাইট h ইকুয়ালস টু বলতে পারো ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই 2g। বলতে পারি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। সিমিলারলি তুমি আরো একটা ডিরাইভেশন এভাবে চিন্তা করতে পারো যে আমরা সো আমাকে কি লোড হতে সময় লাগে, আই গেস। বাট এনিওয়েজ কি বলছিলাম জানি ভাইয়া, বলো তো। হ্যাঁ হ্যাঁ, ও আরেকটা ডেরিভেশন, থ্যাংক ইউ। সো আমি যদি বলি ভি ইজ ইকুয়ালস টু ভি নট মাইনাস জিটি ফর দ্যাট প্রবলেম, এটা তো অস্বাভাবিক কিছু না, বলাই তো যায়। আর ফাইনাল ভেলোসিটি ভি কত হবে, 0 হবে। তাহলে এখান থেকে টি ইকুয়ালস টু কত বলা যায়, ভি নট বাই জি বলা যায়। তাহলে তার মানে ভি নট বাই জি হচ্ছে গিয়ে তার ম্যাক্সিমাম হাইটে পৌঁছাতে টাইম। তাহলে ম্যাক্সিমাম হাইট থেকে নামতেও তার কতটুকু টাইম লাগবে, সেম টাইম লাগবে, অ্যাকর্ডিং টু ল অফ কনজারভেশন অফ এনার্জি বলা যায়। তাহলে ওখান থেকে আমরা টোটাল টাইম অফ ফ্লাইট টি ইকুয়ালস টু বলতে পারি উপরে উঠতে সময় যা প্লাস নিচে নামতে সময় তা ইকুয়ালস টু 2 ভি নট বাই জি। সি, সবকিছু কেস 1 থেকেই ডিরাইভ করে নিয়ে আসা যায়। এগুলো এই জন্য দেখাচ্ছি কারণ প্রজেক্টাইলের জন্য কিন্তু তোমার টোটাল টাইম অফ ফ্লাইট আছে, ডু ইউ রিমেম্বার? প্রজেক্টাইলের জন্য তোমাদের কিন্তু ম্যাক্সিমাম হাইট আছে, টোটাল রেঞ্জ আছে না? এই টার্মিনোলজি গুলো এই প্রজেক্টারের জন্য আমার হেল্প করবে, ঠিক আছে? এইটুকু নিয়ে কোনো কনফিউশন আছে? এইটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? নাইস। এটা হচ্ছে, হ্যাঁ ভাইয়া, এটা হচ্ছে টোটাল টাইম অফ ফ্লাইট, মানে যতক্ষণ পর্যন্ত সে মাটির স্পর্শ ছাড়া বাতাসে ভাসছে, টোটাল টাইম অফ ফ্লাইট। হ্যাঁ, কেস 1 থেকে ডিরাইভেশন একটা অবজেক্টকে ভি নট ভেলোসিটিতে উপরে ছুড়ে মারছি, টোটাল টাইম অফ ফ্লাইট কত, এই কেসে ইউজ হবে। নেক্সট পরীক্ষা সানডেতে দেওয়া আছে, গ্রুপটা একটু চেক করেও দেখা, ওখানে লেখা আছে কি পরীক্ষা কত পরীক্ষা। থার্সডেতে একটা কোয়েশ্চেন দিয়েছি, সানডেতে একটা দিব, টুসডেতে আরেকটা দিব, তারপর থার্সডেতে আরেকটা দিব, তারপর মনে হয় শেষ, 4টা। আচ্ছা এনিওয়েজ এটা কি বুঝতে পারছি? জি ভাইয়া বলো। ভেক্টর ক্যালকুলাস কি শেষ আমাদের? হ্যাঁ শেষ তো, ওইটা তো ভিডিও ক্লাসে আছে না, রেকর্ড ক্লাস আছে না? নাকি ক্যালকুলাসের গুলো রেকর্ড করি নাই? না ক্যালকুলাস রেকর্ড করি, হ্যাঁ ভেক্টর ক্যালকুলাস শেষ আমাদের, ম্যাথ করাই নাই। বাট ক্যালকুলেশনের ওয়ে গুলো দেখাইছে, মানে ডিটেইলস ম্যাথ করাই নাই, বাট ম্যাথের ক্যালকুলেশন দেখাইছি আর কি। আচ্ছা এনিওয়েজ, হ্যাঁ ভেক্টর পুরা আছে। আচ্ছা এনিওয়েজ দেখো দেখো দেখো, আচ্ছা তোমাদের ফিজিক্স পরীক্ষা কবে, বা পরীক্ষা ডেট দিছে এখনো? 3 তারিখ আজকে, যদি 13 তারিখ থেকে এক্সাম হয় তাহলে 5 তারিখে রুটিন দিয়ে লাভ আছে। আচ্ছা দেখো জানা, আচ্ছা সমস্যা নাই। আমরা কেস 1 থেকে এই দুটো ছাড়াও আরো অনেক কিছু ডিরাইভ করতে পারি, বা সেগুলো কেস মানে ম্যাথমেটিক্স এর ম্যাথমেটিক্যাল প্রবলেম আসার পরে। দুটাই সেম কোশ্চেন, একটা ইকুয়েশন দিয়ে সলভ করা যায়, আরেকটা ইকুয়েশন দিয়ে সলভ করা যায়, এরকম হইতে পারে না ডিফারেন্ট, সেম প্রশ্ন, কিন্তু ইকুয়েশন ডিফারেন্ট। হ্যাঁ হতে পারে, হতে পারে, অস্বাভাবিক না। বাট কোনটার কথা তুমি স্পেসিফিক্যালি মিন করে বলতেছো ওটা কনটেক্সট ছাড়া বলা সম্ভব না আর কি, দেখাই। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন দেখো প্রজেক্টাইলটা আমি আজকে শুরু করব না ডিটেইলসে, জাস্ট এই সবাই চুপ, প্রজেক্টাইলের জাস্ট ধারণাটা দিব। প্রজেক্টাইল কাকে বলে এমনিতে আমাকে ডেফিনিশনটা কেউ বলতে পারো? প্রজেক্টাইল কাকে বলে? হ্যাঁ হ্যাঁ, অবলিকলি থ্রো করলে প্রজেক্টাইল বলবো, হ্যাঁ বলা যায়, বলা যায়, বাট নট কোয়াইট, মানে আরেকটু রিফাইন্ড একটা ডেফিনেশন চাই। An object moving in a two-dimensional space with only g, মানে gravitational acceleration g, বা a free falling object moving in a two-dimensional
space. A free falling body moving in a two-dimensional space is a projectile. মানে যদি ফ্রি ফলিং বডি বলো তাহলে এক্সেলারেশন জি বলা লাগবে না, যদি আমরা ফ্রি ফলিং বডি বলি তাহলে এক্সেলারেশন জি কথাটা না বললেও হবে। বাট বইয়ের জন্য, বইয়ে দেখবা ডেফিনেশন এরকম লিখছে যে ইফ অ্যান অবজেক্ট ইজ থ্রোন অবলিকলি বা উইথ অ্যান অ্যাঙ্গেল inclination to the horizon and there is no other force other than gravity acting on it, then it is a projectile. অনেক বড় করেও বইয়ে লিখছে, ওভাবে লিখতে পারো, সমস্যা নাই। বাট মাথায় রাখবা যখন প্রজেক্টাইল কাকে বলে এটা ডেফিনেশন খাতায় লিখবা, অবশ্যই একটা এক্সাম্পল দিবা, একটা বা দুইটা এক্সাম্পল দিবা। উইদাউট এক্সাম্পল ডেফিনেশন ইজ নট ফিনিশড আর কি। এনিওয়ে, সো প্রজেক্টাইলের অ্যাকচুয়াল কোয়ালিটেটিভ ডেফিনেশনে যাব না, আমি একদম কোয়ান্টিটেটিভ জায়গা থেকে দেখাবো যে প্রজেক্টাইল কি এবং প্রজেক্টাইল কেন। তো এটার জন্য লেট আস অ্যাজিউম যে আমার কাছে একটা গ্রাউন্ড আছে, এনি টাইপ অফ গ্রাউন্ড। এই গ্রাউন্ডে থাকা কোন একটা অবজেক্টকে আমি একটা সার্টেন ভেলোসিটি দিয়ে থ্রো করছি, বাট বলা হয়েছে এই ভেলোসিটিটা আমার একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে উইথ দ্য হরাইজন, ঠিক আছে? তাহলে অ্যাকর্ডিং টু ভেক্টর রেজলিউশন আমরা জানি এই ভি নট ভেলোসিটির দুইটা কম্পোনেন্ট অবশ্যই থাকবে, থাকবে না? আমি যদি তাকে কম্পোনেন্টে রিজলভ করি তাহলে আমি কি পাবো? একটা পাবো হচ্ছে গিয়ে হরাইজন্টালি ভি নট কস থিটা, আর একটা পাবো ভার্টিক্যালি ভি নট সাইন থিটা পাবো। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, একটা নির্দিষ্ট টাইম থেকে তো অবজেক্ট অবশ্যই জার্নি শুরু করছে, যখন পর্যন্ত সে জার্নি করতে পারবে পুরাটা টাইমের জন্য এই এক্স এক্সিস এর ভেলোসিটিতে তার চেঞ্জ আসার কোনো পসিবিলিটি আছে যদি আমি কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করি? নাই, কারণ এক্স এক্সিসে আমার ন্যাচারাল কোনো ফোর্স অ্যাক্টিভ না। আমি তাহলে বলতে পারি অ্যালং এক্স এক্সিস সে যেখানে গিয়েই তার জার্নি শেষ করুক না কেন, অ্যালং এক্স এক্সিস তার ভেলোসিটিটা কোন দিকে থাকবে? একই দিকে থাকবে, একই ম্যাগনিটিউডে থাকবে। দ্যাট মিন্স অ্যালং এক্স এক্সিস এই অবজেক্ট ইউনিফর্ম ভেলোসিটিতে ট্রাভেল করবে, বলতে পারি। বাট যেহেতু এই অবজেক্টের উপর একটা গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন নিচের দিকে কাজ করতেছে এবং শুরু করছে সে এমন ভাবে যেন তার ইনিশিয়াল ভেলোসিটি উপরের দিকে, সো আস্তে আস্তে উপরের দিকে ভেলোসিটি জিরো হবে এবং নিচের দিকে একটা ভেলোসিটি সে গেইন করে আবার তাকে গ্রাউন্ডে ফেলবে। তাহলে আমার অ্যাজাম্পশন বলে যখন সে মাটিতে আসবে সেই মোমেন্টে তার যে ভার্টিক্যাল ভেলোসিটি সেটা কোন দিকে হবে? নিচের দিকে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস ভি নট সাইন থিটা। এটাও কি আমি বলতে পারি একই হবে? অ্যাকর্ডিং টু ল অফ কনজারভেশন অফ এনার্জি এটা চেঞ্জ হতে পারে না, পারে? আচ্ছা, সো তাহলে আমি কি অ্যাজিউম করতে পারি না যখন সে গ্রাউন্ডে টাচ করবে তখন মোটামুটি সে এরকম ফোর্থ কোয়াড্রেন্টের ডিরেকশনে ভেলোসিটি অ্যাটেইন করবে, রাইট? তাহলে আমি যদি এখন জাস্ট সিম্পলি এই ইনিশিয়াল ভেলোসিটির গ্রিন লাইন আর ফাইনাল ভেলোসিটির হোয়াইট লাইনকে চিন্তা করি যে এই জায়গা দিয়ে একটা অবজেক্ট ট্রাভেল করছে গ্র্যাজুয়ালি, যেটা হাইট ক্লাইম করছে, ইট হ্যাজ টু বি আ কার্ভড শেপ, মানে হাফ সার্কেলের মতো সামথিং কিছু একটা হবে, হবে না? ইট হ্যাজ টু বি সামথিং লাইক দিস, রাইট? যেটা আমরা পরবর্তীতে ইকুয়েশন দিয়ে প্রুফ করবো যেটা একটা প্যারাবোলা, বাট দিস ইজ হাউ ইট শুড লুক লাইক। এখন আমি বলতে পারি যে এখানে কোন জায়গায় গিয়ে সে আসলে ম্যাক্সিমাম হাইট অ্যাটেইন করবে, এটাও আমি অ্যাজিউম করে ফেলতে পারি। যেই হাইটে গিয়ে ওর যে ওয়াই এক্সিস এর ভেলোসিটিটা আছে সেটাকে আমি লেটস সে ভি ওয়াই বলবো, এই ভি ওয়াই এর ভ্যালু জিরো হবে। ওর ভি ওয়াই জিরো হওয়ার পরেও সে ওখানে থামবে না, সে ওখানে কি একটা ভি এক্স ইকুয়ালস টু ভি নট কজ থিটা নিয়ে ট্রাভেল করতেই থাকবে। ওর হয়তো বা ওয়াই কম্পোনেন্ট জিরো হয়েছে বাট এক্স কম্পোনেন্ট তো টাচ করি নাই, করছি, সো ও স্টিল মুভিং। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ ফ্রি ফলিং বডি অ্যান্ড আ প্রজেক্টাইল। ফ্রি ফলিং বডি ম্যাক্সিমাম হাইটে গিয়ে 1 সেকেন্ডের জন্য হলেও থামা যায়, কারণ ওর ওয়াই কম্পোনেন্ট, ওর আসেই ওয়াই কম্পোনেন্ট, এক মোমেন্টের জন্য ওয়াই কম্পোনেন্ট কি হয়ে গেছে? জিরো হয়ে গেছে। বাট প্রজেক্টাইলে ওর কখনোই ওয়াই কম্পোনেন্ট জিরো হইলে ও এক্স কম্পোনেন্ট পুরাপুরি জিরো হয় না। সো দিস ইজ বাই প্রজেক্টাইল কখনোই পুরাপুরি অ্যাট রেস্ট, ওর পুরা ট্রাভেলিং পাথে আসে না। বাট ফ্রি ফলিং বডি আসে, বুঝাইতে পারছি? ফ্রি ফলিং বডি কামস টু অ্যাট রেস্ট ফর momentarily in its path, but a projectile never does. এটা কিন্তু অনেক সময় এক্সপ্লেইন করতেও বলতে পারে ফর বি, অথবা এমসিকিউ তে ট্রিক কোয়েশ্চেন্স আসতে পারে, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবা। এনিওয়েজ, এই হচ্ছে গিয়ে আমার টোটাল প্রজেক্টাইল। এখন এই প্রজেক্টাইলের মধ্যে আমরা যেটা কাজ করব নেক্সট ক্লাসে সেটা হচ্ছে ওর ইকুয়েশন বের করব। এখন একটা মাথায় জিনিস রাখবা যে ইকুয়েশন বের করা মানে ওয়াই আর এক্স
এইগুলার একটা এক্সপ্রেশন বের করা, কারণ এই প্রজেক্টাইল টোটাল রাস্তায় ওয়াই বরাবর উপরেও যাবে, এক্স বরাবর সামনেও আসবে, মানে নিচে এক্স বরাবর সামনে আসবে, ওয়াই বরাবর উপরে, এক্স বরাবর সামনে। হ্যাঁ আসে, আমরাও ছোটবেলায় এমনিই বলতাম যে এক্স বরাবর, ওয়াই বরাবর উপরে, এক্স বরাবর নিচে চলে আসে, উপরের অপোজিট নিচে। ছোটবেলায় বিপরীত শব্দ এত ভালো মতো পড়ছি। যেমন ধর ওই যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, তাহলে আরেকটা কি কম্পোজিট কোয়ান্টিটি, এটা মাথায় আসে না? মানে ওই যে কম্পাউন্ডস এন্ড এলিমেন্টস এর মতো করে, কিন্তু আসলে ফান্ডামেন্টালের অপোজিট তো ডিরাইভড কোয়ান্টিটি, তাই না? So, হ্যাঁ ডিরাইভেশন আমি ভালো মতো পড়াইছি এই জন্য, ঠিক আছে, বুঝতে হবে। থ্যাংক ইউ। এনিওয়েজ, সো আজকে এই পর্যন্তই রাখতেছি। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে প্রজেক্টাইলের ইকুয়েশন প্রুফ করব এবং প্রজেক্টাইলের এই কেসগুলো দেখাবো, তারপর এই চ্যাপ্টার শেষ আমরা ইয়াতে মুভ করব, নিউটনের মেকানিক্সে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, টাটা, থ্যাংক ইউ সো মাচ।